এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। উলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ, মোদী বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই স্লোগান আজ বাস্তবতা এসেছে। রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে। আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দানখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিলেন। ওলামায়ে কেরামের কোরবানি এমন এক কোরবানি ওলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন। শাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন, এর আগে ফতোয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের নাস্তিক মুরতাদের মোকাবেলায় ওলামায়ে কেরামের কোরবানির আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন, সর্বশেষ জালিমের তখ্ত তছনছ করার সংগ্রামী আন্দোলন, যেটা ছাত্র জনতা করেছে। এ পর্যন্ত ওলামা হযরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে। ওলামায়ে কেরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ, মোদী বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই স্লোগান আজ বাস্তবতা এসেছে। রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে। রক্তের উপরে স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানা হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল, আজকে তাদের হাতে রশিতে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা যায়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মধ্যে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কোরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে,
এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। যারা 7 বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনুসিয়াতে তারা পুলিশি বাহিনীর কাঁধে বন্দুক রেখে গোলাগুলি করেছে। আল্লামা জুনায়েদ আল হাবিবের বাড়িতে আগুন জ্বালিয়েছে। এদেশের হাফেজ আলেমদেরকে তারা শহীদ করেছে। আমরা তাদের বিচার চাই। সবাই বসেন আপনারা। গ্রহণ করবে আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী চাকরি গ্রহণ করবেন তারা নির্যাতিত আলেমে দ্বীন আল্লামা সাখাওয়াত হোসেন রাজি। মুফতি আমিনের হাতিয়ার গর্জে ওঠো একবার, গর্জে ওঠো আরেকবার। মুফতি আমিনের হাতিয়ার সাখাওয়াত আজি আপনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সাহেবের ভয় নাই। নায়েবে আমির আল্লামা মুহিউদ্দিন রব্বানী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মহিউদ্দিন রব্বানী গিয়েছিলেন প্রচার সম্পাদক আল্লামা শহীদ আব্দুল্লাহ আজহারী। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ। হ্যাঁ ভাই বসেন না আপনারা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাফাতুল্লাহ আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার পাশে। বিবারিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা বিবারিয়ার পক্ষ থেকে। চাকরি গ্রহণ করবেন ভাই, আমরা সকলে বসে পড়ি। আলেমে দ্বীন যারা সামনে আছি আমরা সকলে বসে যাই। যুগ্ম মহাসচিব আল্লামা আতাউল্লাহ আমিন, আল্লামা আতাউল্লাহ আমিন। এখন পাগড়ি গ্রহণ করবেন হেফাজতের কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এখন নিয়ে গিয়ে চলুন, আমরা আছি আপনার পাশে। বিবারিয়ার ব্রাহ্মণবাড়িয়া পক্ষ থেকে লাল গোলাপ নেতাদেরকে ফুল বাড়িয়ে গ্রহণ করছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সূর্য সন্তান আল্লামা শায়েখ সাজিদুর রহমান এবং আল্লামা মুফতি মুবারকুল্লাহ। ফুল দিয়ে বরণ করে নেবেন আল্লামা মামুনুল হক সাহেব এবং জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুমকে। এখন
কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ। বিশ্বজিৎ এগিয়ে চলো, আমরা বিভাগীয় পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিশ্বজিৎ তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, মহাসচিবের ভয় নাই, মহাসচিবের ভয় নাই, মহাসচিবের ভয় নাই, মহাসচিবের